ওয়েলকাম স্টুডেন্টস টু দিস ম্যাথ ক্লাস। আগের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কিভাবে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলা আসছে সেটা দেখিয়েছি। আগের ক্লাসের ওই লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে তোমরা ওটা দেখে নিও। আজকে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালের কিছু অঙ্ক করব। তো অঙ্ক করার আগে ইনডিফিনিট ইন্টিগ্রালে সাধারণত যে ফর্মুলাগুলো লাগে, ত্রিকোণমিতি বীজগণিত তোমরা এতদিনে যত কিছু ফর্মুলা পড়ে এসছো সব ফর্মুলাই এখন লাগবে। তো সব ফর্মুলাগুলোই আরেকবার রিভিশন করে নেবে, যেগুলো মনে আছে ঠিক আছে, আর যেগুলো মনে নাই সেগুলো আরেকবার দেখে নেবে। অ্যালজেব্রার সমস্ত ফর্মুলাগুলো তোমাদের লাগবে, সুতরাং যত পারো ফর্মুলা মুখস্থ করো। হ্যাঁ, আর সাধারণত যে সমস্ত 11-এ তোমরা যে ফর্মুলাগুলো পড়েছো ত্রিকোণমিতি, সেই ফর্মুলাগুলো আমি এখানে আরেকবার লিখে রেখেছি, সাধারণত যেগুলো ইন্টিগ্রেশন করার সময় দরকার হয়। তো তোমরা ভিডিও থামিয়ে পোস্ট করে ইয়ে করে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরে লিখে নেবে, খাতায় লিখে নিয়ে সব মুখস্থ করবে। সমস্ত এই ফর্মুলাগুলো সব লাগবে, আরও লাগবে। যেমন ধরো এখানে cos c প্লাস cos d লিখেছি, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c মাইনাস cos d, এই ফর্মুলাগুলোও কিন্তু লাগবে। ওগুলো তোমরা লিখে নিও। এখানে আমার যতটা বোর্ডে ছোট্ট বোর্ড যতটুকু ধরেছে ততটাই লিখেছি। তো আগে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি ইনডিফিনিট ইন্টিগ্রালের কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা অঙ্ক করবে। মুছে দিই এটা। ফর্মুলা প্রত্যেক দিন এই ফর্মুলাগুলো, সমস্ত ফর্মুলা, ইন্টিগ্রেশন ফর্মুলা, ডিফারেন্সিয়েশন ফর্মুলা একটা বড় কাগজে লিখে টেবিলের সামনে রেখে দিবে। যখনই পড়তে বসবে একবার করে ফর্মুলাগুলো সব দেখে নেবে। ফর্মুলা সবসময় হাতে পায়ে যেখানে পারো সবসময় ফর্মুলা লিখে রাখো, খাতায়, টেবিলে, যেখানে চোখ যায়, যেখানে যেখানে ব্রাশ করো, সকালবেলায় ঘুম থেকে উঠে যেখানে ব্রাশ রেখেছো ব্রাশ নাও, ওইখানে কাগজ রেখে ফর্মুলা, চোখ পড়লেই যেখানে চোখ পড়বে আগে ফর্মুলা, সব ফর্মুলাগুলো সবসময় মুখস্থ করতে থাকো। অঙ্ক তো ইন্টিগ্রাল অঙ্ক তো সোজা, কিন্তু ফর্মুলার মানে অ্যাপ্লিকেশানগুলো জানতে পারলেই কিন্তু অঙ্ক খুব সোজা হয়ে যাবে। তাহলে আজকে আমরা ইন্টিগ্রেশন অঙ্কগুলো দেখাই। আচ্ছা, 1 নম্বর অঙ্ক, আমি এখানে অঙ্ক কিছু সব তুলে রেখেছি, সেই অঙ্কগুলো তোমাদের করে দিই। 1 নম্বরে হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e to the power 2x minus 1 minus e to the power 1 minus 2x by e to the power x plus 2 dx। এটা ইন্টিগ্রেশন করতে হবে। কী করে করবে? প্রথমে এইরকম টাইপের অঙ্ক যখনই থাকবে, প্রথমে তোমরা দুটোকে ভেঙে আলাদা করে নাও। তাহলে আলাদা করে নিলে কী হবে এটা? তাহলে এখানে একটা ইন্টিগ্রাল পাবো e টু দি পাওয়ার 2x মাইনাস 1, আর এটা বাই আছে তাহলে মাইনাস হবে, মাইনাস x মাইনাস 2 মাইনাস এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 2 dx। তাহলে ইকুয়াল টু এটা কত হলো? 2x মাইনাস x মাইনাস 1 মাইনাস 2 x মাইনাস 3 dx মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 3x dx। এবার আমরা ইন্টিগ্রেশন কি জানি? e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে এটা হবে e টু দি পাওয়ার x মাইনাস 3 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3x, কিন্তু এখানে দেখো x এর সঙ্গে একটা মাইনাস 3 গুণ হয়ে আছে, তাহলে ওটা বাই হয়ে যাবে, বাই মাইনাস 3 প্লাস c। তাহলে আমাদের কী হলো? e টু দি পাওয়ার x মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3x আগে লিখো, মাইনাস 3x মাইনাস 1
বাই 3, এই মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, প্লাস সি, এখানে লিখবে সি একটি সমাকলন ধ্রুবক। বুঝতে পারলে? আচ্ছা, দেখে নাও। এবার মুছে দিই। Next question number 2, 27 to the power 1 plus x plus 9 to the power 1 minus x by 3 to the power x dx। এটা কি করবে দেখো, তাহলে 27 হচ্ছে 3 কিউব, তাহলে করো 3 কিউব টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস এটা 9 3 স্কোয়ার টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স। এবার এটা আলাদা করে দাও, তাহলে এটা কত হবে 3 টু দি পাওয়ার, হ্যাঁ এটা 3 প্লাস 3x হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x, আর এটা নিচে মাইনাস এক্স, তাহলে প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x মাইনাস এক্স। দুটো আলাদা করে দাও, dx ইকুয়াল টু এটা হলো তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস এক্স 2x প্লাস ইন্টিগ্রেশন এটা কত হবে 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x dx। আচ্ছা, এখানে দেখো 3 কিউব কনস্ট্যান্ট বাইরে রেখো, তাহলে হলো dx, তাহলে 27 3 টু দি পাওয়ার 2x dx, তাহলে এটা কত হবে বা 9 টু দি পাওয়ার এক্সও এটাকে আমরা করতে পারি। 3 টু দি পাওয়ার এক্স 3x 3 প্লাস 3x মাইনাস এক্স বা 3 থাক। আচ্ছা, তাহলে এটা হলো 27 ইন্টু 3 টু দি পাওয়ার 2x dx প্লাস 3 স্কোয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x dx ইকুয়াল টু 27 a টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx। হ্যাঁ, ফর্মুলাগুলো আমি পাশাপাশি লিখে রাখছি যে ফর্মুলা ইউজ করছি। এখানে তাহলে কোন ফর্মুলা ইউজ হবে আমাদের, দেখো আমরা জানি ইন্টিগ্রাল a টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই লগ a প্লাস c, এই ফর্মুলা এখানে আমরা ইউজ করব। তাহলে এখানে কি হবে, তাহলে হবে ইন্টু 3 টু দি পাওয়ার 2x বাই লগ 3, কিন্তু এখানে দেখো এক্সের সঙ্গে একটা 2 গুণ আছে, সেই জন্য এখানে 2 প্লাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই লগ 3, কিন্তু এখানে এক্সের সঙ্গে মাইনাস 3 গুণ আছে, সেই জন্য এখানে একটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু, দেখো এখানে 3 কেটে দিলাম, তাহলে এখান থেকে কত কমন যাবে 3 কমন নিয়ে নাও, লগ 3ও কমন প্লাস সি। আচ্ছা, 3 বাই লগ 3 কমন নিলাম, তাহলে এখানে 3 কমন নিলে থাকলো কত 9 ইন্টু 9, আর এখানে 2 আছে, তাহলে 9/2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস সে মাইনাসে মাইনাস, হ্যাঁ 3 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে হলো 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস সি, সি হলো সমাকলন ধ্রুবক।
দেখে নাও, বুঝতে পারছো? মুছে দিই এবারে তারপরে একটা অঙ্ক করে, এবার ত্রিকোণমিতির একটা অঙ্ক করাই। ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশনই করবো, ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে। আচ্ছা, এবার আছে একটা কোশ্চেন, সাইন কিউব এক্স ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে দেখো, এটা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা, বলো মনে আছে কার কার? তাহলে এ কিউব প্লাস বি কিউব কী ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে সাইন কিউব এক্স, তাহলে লিখবো সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার দেখো, সাইন এক্স প্লাস কস এক্স কেটে গেল, ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স কস এক্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা 1/2 ইন্টু 2 সাইন এক্স কস এক্স করলে সাইন 2x হয়ে যাবে। তাহলে এখানে আমরা 1/2 সাইন 2x করে দিলাম ডিএক্স ইকুয়াল টু, তাহলে এবার দুটো আলাদা করে নাও, ডিএক্স মাইনাস 1/2 সাইন 2x ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা হলো এক্স মাইনাস 1/2 ইন্টু, এটা দেখো কী হবে, মাইনাস কস 4x, না মাইনাস কস 2x মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। আচ্ছা, ইকুয়াল টু এক্স, এই মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু 2 4 1/4 cos 2x প্লাস সি। সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, আর একটা করে নিই, এখন দেখে নাও এটা। সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স, এ প্লাস বি এর ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেল, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1, আর একটা সাইন এক্স কস এক্স 2 সাইন এক্স কস এক্স হচ্ছে সাইন 2x, তো এখানে একটা 2 গুণ করলাম আর একটা হাফ গুণ করলাম, তাহলে হাফ থাকলো, আর 2 সাইন এক্স কস এক্স হয়ে গেল সাইন 2x। বুঝতে পারছো? দিয়ে এবার দুটোকে আলাদা করে ইন্টিগ্রেশন। Next question, by sin x cos x. আলাদা করে দাও।
ও এটা সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে, তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এবার দেখো সাইন স্কোয়ার এক্স থেকে সাইন কিউব কেটে একটা সাইন এক্স থাকবে, আর এখানে কস স্কোয়ার এক্স থেকে কস কিউবের কস স্কোয়ার এক্স কেটে গিয়ে একটা কস এক্স থাকবে। তাহলে এটা কী হলো, এ সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স প্লাস বি cos x by sin square x ইজ ইকুয়াল টু, দেখো cos স্কোয়ার এক্স তো, তাহলে sin x বাই cos x, একটা cos x নিয়ে হলো tan x, আর আরেকটা cos x থাকবে, তাহলে sec x 1 বাই cos x sec x। তাহলে এখান থেকে আমরা পেলাম sec x tan x প্লাস dx প্লাস b, এখানে 1 বাই সাইন এক্স একটা আর cos x বাই সাইন এক্স, তাহলে হলো cosec x cot x। dx sec x tan x ইন্টিগ্রেশন sec x tan x এর ফর্মুলা হচ্ছে sec x, তাহলে a sec x প্লাস cosec x cot x হবে মাইনাস cosec x, তাহলে হলো মাইনাস b cosec x প্লাস সি। এরপরে আর একটা অঙ্ক করা হয় cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার, হয়েছে? এটা বুঝতে পেরেছ? তারপরে অঙ্ক দেখো, একটা অঙ্ক করে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কত নাম্বার হলো জানো? 4 নাম্বার হলো, 5 নাম্বার। cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই রুট ওভার 1 প্লাস cos 4x dx ইকুয়াল টু cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কত? cos 2x বাই রুট ওভার 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা, তাই না? মানে এখানে যত অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cos 4x, তাহলে এটা আমরা কী লিখব? 2 cos স্কোয়ার 2x dx ইজ ইকুয়াল টু √2 বাইরে নিয়ে নাও, 1 বাই √2 cos 2x বাই রুটের বাইরে এলে cos 2x হয়ে গেল dx, cos 2x কেটে গেল, 1 বাই √2 ইন্টিগ্রেশন dx 1 বাই √2 ইন্টু এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো x বাই √2 প্লাস সি। সি হলো সমাকলন ধ্রুবক। আচ্ছা, এরপরে ইনভার্স দেওয়া একটা অঙ্ক করি, বুঝেছো? এটা ভেরি গুড। ফর্মুলা মুখস্থ করতে থাকো। ইন্টিগ্রেশনের ফর্মুলা সব সময় প্রত্যেক দিন একবার করে সব ফর্মুলা রিভিশন করবে, বিশেষ করে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো সবগুলো। सिक्स नंबर इंटीग्रेशन tan inverse sin x by 1 minus cos x dx tan inverse sin x is equal to আমরা লিখব 2 sin x by 2
cos x বাই 2 বাই 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2 dx ইকুয়াল টু tan ইনভার্স, দেখো sin স্কোয়ার x বাই 2, তাহলে sin x বাই 2 একটা sin x বাই 2 কেটে গেল, তাহলে হলো 2 কেটে গেল, তাহলে হলো cot x বাই 2 ইজ ইকুয়াল টু, এবার tan ইনভার্স cot দিয়ে তো কোনো ফর্মুলা নাই, বরং cotকে যদি আমরা tan এ ট্রান্সফার করি তাহলে ফর্মুলা আছে। তাহলে লেখো tan ইনভার্স cot x বাই 2কে tan করলে কী হবে, tan পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে লেখো tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। আর হচ্ছে ইনভার্সের ফর্মুলায় tan ইনভার্স tan থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটা। তাহলে এখানে হলো tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস x বাই 2, আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। এবার আলাদা করে নাও, পাই বাই 2কে বাইরে লিখি, ইন্টিগ্রেশন dx মাইনাস 1 বাই 2 বাইরে লিখি, x dx is equal to pi by 2 x minus 1 by 2 into x square by 2 plus c is equal to pi x by 2 minus x square by 4 plus c সমাকলন ধ্রুবক, বারবার লিখবে কিন্তু, আমি লিখতে ভুলে গেলেও তোমরা লিখবে, ভুলবে না। মানে কারোরই ভুলা চলবে না অবশ্য। আচ্ছা, এরপরে একটা অঙ্ক করাই, মুছে দিই তাহলে এলো। এর পরের দিন করব সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, এরপরের অঙ্ক দেখো, অঙ্কের নাম্বার যে কত, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি একদম স্টার্ট দিয়েই রাখছি, বুঝলে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। cos 5x প্লাস cos 4x বাই আছে 1 মাইনাস 2 cos 3x, 1 মাইনাস 2 cos 3x। এটা ইন্টিগ্রেশন করতে হবে, কিভাবে করবে দেখো, এখানে দেখো cos 3x আছে, তাই তো, তো এখানে যদি আমরা sin 3x ওপরে নিচে গুণ করি তাহলে এখানে কি পাবো, এটাকে sin 2x এ নিয়ে যেতে পারবো, তাতে আপনাদের লাভ আছে। তাহলে উপরে নিচে নিউমিনেটর এবং ডিনোমিনেটরে sin 3x দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে cos 5x প্লাস cos 4x বাই sin 3x মাইনাস 2 sin 3x cos 3x dx। এবার আমরা ফর্মুলা এখানে লাগাতে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা দেখো sin 3x, এইখানে দেখো cos c প্লাস cos d, cos c প্লাস cos d ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে sin 3x ইন্টু 2 cos c প্লাস d বাই 2, 5x প্লাস 4x, তার মানে হলো 9x বাই 2 c মাইনাস d বাই 2, তাহলে 5x মাইনাস 4x, তাহলে হলো x বাই 2 বাই sin 3x মাইনাস sin 6x dx। এই যে 2 থাক, এখন এখানে আবার লাগবে কাজে, 2টাকে সামনে লিখে দিই, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 sin 3x cos 9x বাই 2
cos x/2 বাই, এটা দেখো sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d হলো 2 cos c প্লাস d/2, তার মানে 3x প্লাস 6x 9x/2 sin c মাইনাস d/2, তাহলে হবে 3x মাইনাস 6x অর্থাৎ মাইনাস 3x/2। এবার দেখো cos 9x/2 cos 9x/2 কেটে গেল, এখানে 2 এই 2 কেটে গেল। এবার এই sin 3xকে আমরা আবার sin 2θ ফর্মুলায় ভাঙো, তাহলে আমরা sin 3x/2 পাবো, দিয়ে তাহলে কাটতে পারবো। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন sin 3xকে তাহলে কি লিখব, 2 sin 3x/2 cos 3x/2 হলো, আর এখানে cos x/2 আছে, বাই সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তাই মাইনাস চিহ্নটা সামনে নিয়ে নাও, একদমই এইখানে সামনে করে দিলাম, তাহলে হলো sin 3x/2। তাহলে হলো 2 cos a cos b, 2 cos 3x/2 cos x/2 dx। এখানে দেখো আবার ফর্মুলা মানে পুট করা যাবে, 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হলো cos a প্লাস b, তার মানে 3x প্লাস x 4x/2, তাহলে cos 2x হলো, cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, তাহলে 3x মাইনাস x 2x/2, তাহলে হলো cos x, আর সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা ভুলবে না। dx ইজ ইকুয়াল টু মাইনাস cos 2x dx মাইনাস মাইনাস প্লাস cos x dx ইজ ইকুয়াল টু মাইনাস sin 2x/2 প্লাস sin x প্লাস c সমাকলন ধ্রুবক। তো যতগুলো অঙ্ক করলাম সব টাইপেরই একটা একটা করে করেছি। এবার হচ্ছে তোমরা এবার বাকিগুলো প্র্যাকটিস করো, যেগুলো পারবে না অবশ্যই বলবে, আর এর পরের দিন আমরা তাহলে পরের নেক্সট চ্যাপ্টার যেটা আছে সাবস্টিটিউশন মেথড ওটা করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।